আমার মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুইটা মেসেজ দিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করবা, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করিও না। এক নম্বর কথা হইল, আল্লাহ বলতেছেন আমাদেরকে পরিপূর্ণ ভয় করার কথা বলতেছে, তাকওয়াবান মানুষ হওয়ার কথা বলতেছে। তাকওয়ার অনেক দাম রয়েছে আল্লাহ তাআলার কাছে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, আইয়ুন নাসি আকরামু ইনদাকুম, আইয়ুন নাসি আকরামু, ক্বালা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আর দামি মানুষ হইতেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি যত তাকওয়াবান, সমাজের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি সবচাইতে দামি। তাকওয়া হইল দুনিয়ার মধ্যে যার বেশি যত তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলার পয়গম্বর বলতেছেন, উম্মতের দল, আমি পয়গম্বর বলে দিলাম আমার ওই উম্মতটাই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দামি মানুষ। এই জন্য আমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে হইতেছে আল্লাহর ভয় অর্জন করতে হবে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করতে হবে। একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করতে পারে, ওই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। ওই মানুষটার দ্বারা দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় হইতে পারে না। একজন ব্যবসায়িক যদি আল্লাহওয়ালা ব্যবসায়িক হয়, ওই ব্যবসায়িকের দ্বারা কোনোদিন মানুষের ক্ষতি হইতে পারে না। একজন নেতা যদি আল্লাহওয়ালা তাকওয়াবান নেতা হয়, ওই নেতা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। একজন কৃষক যদি তাকওয়াবান, আল্লাহকে হাজির নাজির করে আল্লাহওয়ালা কৃষক হইতে পারে, ওই কৃষক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। তার কারণ মুসলমান ভাই, আল্লাহ তাআলা তাকওয়া এমন একটি দামি জিনিস। নবীজির প্রিয় সাহাবী হযরত উমারকে জিজ্ঞাসা করা হয়েছে, উমার, আবু যর থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আবু যর একবার নবীজির সাহাবী হযরত উমারের কাছে এসে বলতেছে, ভাই উমার, আপনি বলেন তো তাকওয়া কি জিনিস? আল্লাহর পয়গম্বর সাহাবী উমার আবু যরের কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর বলতেছে, উমার, আপনি কি কোনোদিন ঘন জঙ্গল দেখেছে কিনা? নবীজির সাহাবী বলতেছে, হ্যাঁ, আমি তো ঘন জঙ্গল দেখেছি। এবার বলতেছে, কাঁটাদার গাছে ভরা এমন কোন জঙ্গল দেখেছো কিনা? বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এমন জঙ্গল তো আমি দেখেছি ভাই উমার। এবার তিনি বললেন, তাহলে আপনি বলেন তো, এই কাঁটাদার গাছে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে আপনি কোনোদিন গিয়েছেন কিনা? এবার ওমর বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি অনেক কয়বার গিয়েছি। কেমন করে গিয়েছো? বলতেছে, জঙ্গলের মধ্যে যদি কাঁটাওয়ালা গাছ থাকে, কোনো জায়গায় কাঠ হইতে হয়, জামা কাপড় গুছিয়ে গাছিয়ে আটো সাটো হয়ে উঁচা নিচা হয়ে যেতে হয়, যাতে করে ওই কাঁটাওয়ালা গাছ শরীরের মধ্যে না লেগে যায়। যদি কাঁটা শরীরের মধ্যে লেগে যায়, তাহলে শরীর ফেটে ফেটে রক্ত বের হয়ে যাবে, শরীরের সমস্যা হবে। নবীজির সাহাবী আবু যর বলতেছে, উমার, তাকওয়া হইতেছে এমন জিনিস, দুনিয়ার মধ্যে একজন মুসলমান চলবে, এই সমাজের মধ্যে জিনার পাপ হইবে, এই সমাজের মধ্যে বিভিন্ন সুদ ঘুষ নারী নির্যাতন চলবে, হাজারো প্রকার গুনার কাজ চলবে, কিন্তু একজন মুমিন মুসলমান ইমানদার তাকওয়াবান যদি হয়, ওই ব্যক্তি সমস্ত পাপের মধ্যে জীবন যাপন করবে, কিন্তু একটা পাপের কাজও কোনোদিন সে করবে না। আমার মুসলমান ভাই, এর নাম হইতেছে তাকওয়া। নবীজির প্রিয় সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন 4টা জিনিসের নাম হইতেছে তাকওয়া। 1 নম্বর হইল আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত্তানসিল। 2 নম্বর হইল আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আমল করা। এরপরে বলা হইতেছে ওয়াল কিনাআতু বিল কলিল। 3 নম্বর হইল যেই পরিমাণ সম্পদ আল্লাহ যাকে যে পরিমাণ সম্পদ দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকা। আর 4 নম্বর হইল ওয়াল ইস্তিমদাদু লির রাহিকিল মাখতুম, আর সব সময় পরকালে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকা। এই 4টা জিনিসের নাম হইতেছে তাকওয়া। এই তাকওয়া যদি কোনো মুসলমান অর্জন করতে পারে মুসলমান ভাই, তাহলে দুনিয়া এবং আখিরাত তার জন্য সুন্দর হয়ে যাবে। আল্লাহওয়ালা মানুষ হয়ে দুনিয়ার মধ্যে সে বসবাস করবে। আল্লাহওয়ালা মানুষ যখন সমাজের মধ্যে হয়ে যাবে, আল্লাহ তাআলা এই সমাজটা জান্নাতি সমাজ বানায়া দিবে। আমার মুসলমান ভাইরা আমার, তাকওয়া বড় দামি জিনিস। এই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া যদি একজন মানুষের অন্তরের মধ্যে থেকে যায়, আল্লাহ তাআলা দামি মানুষ তাকে দুনিয়ার মধ্যে থেকে বানায় দিবে। শুধু এমন দামি বানায় দিবে, এমন দামি বানায় দিবে, দুনিয়ার মধ্যে দামি হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা মৃত্যুর পরে ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। আমার মুসলমান ভাইরা আমার, কেমন দামি মানুষ তারা হয়ে যাবে, কেমন দামি মানুষ তারা হয়ে যাবে। একটা হাদিস বললে আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন পয়গম্বর। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি কোনোদিন কোনো ভালো কাজ করতো না, সারা জীবন অন্যায়, 2 নম্বরই চিটারি বাটপারি গুনার কাজ করে করে জীবন যাপন করত। আল্লাহ কলারদের সঙ্গে তিনি কোনোদিন বসতো না। জিন্দেগি গুনাহ করে করে পার করেছে। আল্লাহ ওয়ালাদের কোনো ভালোবাসতেন না, পাপ কাজ করে করে জিন্দেগি শেষ করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, এই লোকটার অনেক বয়স হয়ে গিয়েছে, মুখের দাড়ি মুছগুলো পেকে গিয়েছে, আর কি করবে, চোখের পাওয়ার গুলো কমে গিয়েছে। এবার তিনি চিন্তা করতেছে, হায় রে হায়, সারা জীবনটা গুনাহ করে করে কাটায় দিলাম, এই জিন্দেগিটা গুনাহ করে কাটায় দিয়েছি, এই গুনাহমাখা চেহারা নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইবো? না না, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। এই চিন্তা করে করে সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, ও আমার সন্তানেরা, এই বিদ্যা বয়সে তোমাদেরকে আমি একটা নসিহত করে যেতে চাই। সন্তানেরা বলল, কি নসিহত তুমি করতে চাও বাবা? এবার ওই বনি ইসরাইলের ব্যক্তি বলতেছে, আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাইব, আমাকে তোমরা কবরস্থ করবা না, আমাকে তোমরা দাফন কাফন করবা না। কি করব বাবা? মানুষ মারা গেলে তো তাকে কবরস্থ করতে হয়, তাকে দাফন কাফন করতে হয়, কেন তুমি নিষেধ করতেছো? এই বান্দা বলতেছে, আমি যেদিন মৃত্যুবরণ করব, তোমরা আমার লাশটা আগুন দিয়ে পুড়ানোর পরে ছাইগুলো 2 ভাগ করবা। 1 ভাগ ছাই বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর 1 ভাগ ছাই তোমরা নদীর পানির সঙ্গে ভাসায় দিবা। এই ব্যক্তির চিন্তা হইল, জীবনে তো অনেক পাপ করেছি, এই পাপ মাগা জিন্দেগি নিয়ে কেমন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো? আল্লাহ তো ধরে ধরে আমাকে জাহান্নামের মধ্যে ফালায় দিবে। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, আমি সহ্য করতে পারবো না। এই বলে যে তিনি সন্তানদেরকে এই নসিহত করেছে। আমার মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একজন মানুষকে যদি পুড়িয়ে দেওয়া হয়, ছাই করে করে যদি বাতাসের সঙ্গে উড়িয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষে ওই মানুষটাকে জীবিত করা সম্ভব কিনা? এই ব্যক্তি মনে করেছে, পুড়িয়ে ছাই করে দিলে আমাকে আর আল্লাহ ধরতে পারবে না। এই বলে নসিহত করে কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করেছে।
এবার তার সন্তানেরা তার নসিহত পুরা করার জন্য তার লাশটা পুড়িয়ে দেওয়ার পরে দুই ভাগ করে এক ভাগ ছাই বাতাসের সঙ্গে উড়িয়ে দিয়েছে, আর এক ভাগ ছাই তারা পানির সঙ্গে ভাসিয়ে দিয়েছে। এবার আল্লাহ তাআলা নদীকে আর বাতাসকে বলে দেওয়ার পরে ছাইগুলো একত্রিত হয়ে গেল। আল্লাহ বডি তৈরি করলেন, তার ভিতরে জীবন ফিরিয়ে দেওয়ার পরে বলতেছে, বান্দা দুনিয়ার মধ্যে মানুষ মৃত্যুবরণ করলে তাদেরকে তো কবরস্থ করতে হয়, তুমি কেন তোমার লাশটা পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলা? এবার বান্দা চোখের পানিগুলো ছেড়ে দে, আল্লাহকে বলতেছে, ওগো মাবুদ তুমি তো সব কিছু জানো, তারপরে কেন আমাকে জিজ্ঞাসা করলা? আল্লাহ তাআলা বলতেছে, তোমার নিজের মুখে তুমি বলো। এবার ওই গুনাহগার বান্দা বনি ইসরাইলের ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ জীবনটা গুনাহ করে করে কাটিয়ে দিয়েছি, কোনোদিন ভালো কাজ করি নাই, চিন্তা করেছি এই গুনাহ নিয়ে কেমন করে আল্লাহর সামনে যাইব, আল্লাহর সামনে কেমন করে হাজিরা দিব। আমি বড় পাপী হয়ে গিয়েছি, হয়তো আমার লাশটা পুড়িয়ে দিলে আর আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, আমার লাশটা পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম। আল্লাহ বলতেছে, বান্দা জীবনে কোনোদিন ভালো কাজ করো নাই, আমার জীবনে কোনোদিন নেক আমল করো নাই, গুনাহ করে করে জীবন পার করেছো বান্দা, কিন্তু শেষ বয়সে এসে আমার জাহান্নামের ভয় তুমি অন্তরের মধ্যে লালন করেছো, এই তাকওয়া তুমি অন্তরের মধ্যে লালন করেছো, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওরে আমার বান্দা, সারা জীবন পাপ করেছো ঠিক আছে, কিন্তু শেষ বয়সে এসে ভালো হইয়া আমার জাহান্নামের ভয় অন্তরের মধ্যে লালন করেছো, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে আজকে আমি সমস্ত ফেরেশতাদের সামনে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আজকে আমি তোমাকে আমার জান্নাত তোমাকে দান করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के अज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश चिश्ते दुनिया از خدا গাফিল বুদান নয় কমাশু নকরাহু ফরজিন্দুজান। আমার মুসলমান ভাই, এই জন্য আমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় আমাদেরকে অন্তরের মধ্যে লালন করতে হবে। দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি আল্লাহওয়ালা হইতে যায়, আল্লাহ তাকওয়া যদি অন্তরের মধ্যে লালন করতে পারে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতি মানুষ বানায়া দেয়। আমার মুসলমান ভাইরা আমার, আপনার ভিতরে যদি আল্লাহর তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্ট থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনার ভিতরে যদি আল্লাহর তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহ আপনাকে যাবতীয় বিপদ আপদ থেকে বের করে দিবেন, যাবতীয় সংকট থেকে বের হওয়ার পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে থেকে যাবতীয় সংকট থেকে বের হওয়ার জন্য আমার ওই বান্দাকে সুন্দর সুন্দর পথ আমি বের করে দেব। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনি যদি তাকওয়া অর্জন করেন, ব্যবসা করতেছেন, ঋণ হয়ে গিয়েছে, আপনার স্ত্রী ভালো না, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, ছাত্র ভাইরা পড়াশোনার মধ্যে সমস্যা হয়ে যাইতেছেন, আল্লাহ তাকওয়া যদি অন্তরের মধ্যে লালন করতে পারো, আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় সংকট থেকে বের করে দিবেন। অহরহ ঘটনা রয়েছে,
নবীজির প্রিয় পয়গম্বর হযরত ইউসুফ নবীর জীবনে যদি পড়ি, বিবি জুলাইখা পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে প্রেম ভালোবাসা জেনা করার জন্য তাকে প্রস্তাব করেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বিবি জুলাইখার সঙ্গে জেনা করতে রাজি নয়। একদিন জুলাইখা ছলে বলে কৌশলে পয়গম্বর ইউসুফকে তার গোপন কমরার মধ্যে ডাকিয়েছে। অনেকগুলো দরজা ওভারটেক করে, গেট ওভারটেক করে সেই গোপন কামরার মধ্যে যাইতে হয়। দরজার মধ্যে পার করে করে যখন গোপন ক্যামেরার মধ্যে চলে গিয়েছে, আমার মুসলমান ভাইরা, আমার বিবি জুলাইখার সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। এবার ইউসুফ নবী বলতেছে, ও জুলাইখা, এত গোপন কামরায় কেন তুমি আমাকে ডাকলা? কি হয়েছে? কি এমন গোপন কথা তোমার? বিবি জুলাইখা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইতেছে আর হাসতেছে, আর মূর্তির চেহারাগুলো কাপড় দিয়ে দিয়ে ঢাকতেছে। এবার ইউসুফ পয়গম্বর জিজ্ঞাসা করলে বিবি জুলাইখা বলতেছে, ইউসুফ, অনেকবার তোমাকে বলেছি, ও ইউসুফ, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সঙ্গে জেনা করতে চাই, তুমি রাজি হও না। এই জন্য তোমাকে আজকে ছলে বলে কৌশলে এই গোপন কামরার মধ্যে তোমাকে ডেকেছি। সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি ইউসুফ, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, শুধু তুমি আর আমি একদম গোপন কামরার মধ্যে আদর ভালোবাসা করব, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখবে না। তুমি যদি জেনা না করতে চাও, এই রুম থেকে তুমি বের হইতে পারবা না। এবার পয়গম্বর ইউসুফ বলতেছে, আমার সঙ্গে তুমি জেনা করবা, কিন্তু তুমি তোমার দেবতাদের মুখগুলো কেন ঢেকতেছো জুলাইখা? বিবি জুলাইখা বলতেছে, ও ইউসুফ, আমরা তো এখন খারাপ কাজ করব, জেনা করব, এই বিষয়টা আমার মূর্তিরা যেন না দেখে। আমি যে মূর্তিগুলোর ইবাদত বন্দেগী করি, এই জন্য তাদের চেহারাগুলো কাপড় দিয়ে দিয়ে আমি ঢেকে দিতেছি। পয়গম্বর ইউসুফ বলতেছে, জুলাইখা, দুনিয়ার মধ্যে তুমি যেই মূর্তির পূজা করো, যেই মূর্তির ইবাদত করো জুলাইখা, তার চেহারা তুমি কাপড় দিয়ে ঢেকতে পারো জুলাইখা, কিন্তু আমি সেই আল্লাহর ইবাদত বন্দেগী করি, ওই আল্লাহর চেহারা, ওই আল্লাহর মুখ ঢেকতে পারবো না আমি। শুধু দুনিয়ার জমিনে গোপন কামরা নয়, 7 তমক পানির নিচেও যদি কোনো মানুষ কোনো একটা কাজ করে, সেখানেও আমার আল্লাহ আমাকে দেখতে পায়। এইরকম বলে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখাকে বলতেছে, না না, আমি তোমার সঙ্গে জেনা করতে পারবো না, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও তো আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই বলে আল্লাহর উপর তাকওয়া অর্জন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে পয়গম্বর ইউসুফ নবী যখন দরজার দিকে দৌড় মেরেছে, আল্লাহ তাআলা বলতেছে, ও ইউসুফ, আমার সঙ্গে তুই ভালোবাসা দেখাইলি রে পয়গম্বর, আবার তাকওয়ার অন্তরের মধ্যে লালন করলি। অন্য কোন যুবক হইলে তো বিবি জুলাইখার সঙ্গে জেনা করতো, তুই অন্তরের মধ্যে আমার ভয় লালন করলি, আমাকে স্মরণ করলি, যার কারণে জেনার মধ্যে তুই লিপ্ত হইলি না। যা যা যা, সামনের দিকে দৌড়া, দরজা বন্ধ আছে তো কোনো সমস্যা নাই। এবার পয়গম্বর ইউসুফ যখন আল্লাহর ভয় লালন করে বন্ধকৃত সমস্ত দরজার দিকে দৌড় মেরেছে, আল্লাহ তাআলা সাথে সাথে সমস্ত দরজাগুলো টাস টাস করে খুলে দিয়েছে। পয়গম্বর ইউসুফ সেখান থেকে চলে গিয়েছে। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর তাকওয়া যদি অর্জন করতে পারি, আমাদেরকেও আল্লাহ দুনিয়ার মধ্যে সমস্ত সমস্যা থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিবেন। আপনি ব্যবসায়িকভাবে সমস্যার মধ্যে রয়েছেন, ব্যবসা আল্লাহ আহসান করে দিবে, সফলতা দান করবেন। দুনিয়ার যত সমস্যা হোক না কেন, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ব্যবসা থেকে বের হওয়ার সহজ পথ বের করে দিবেন।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আলোচনার মধ্যে চা খাই না, কিন্তু মাইকের যে অবস্থা, চা না খেলে আলোচনা করা মুশকিল হয়ে যাবে। আল্লাহর নাম জিকির করতে আপনাদের ভালো লাগে না? তাহলে একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাইতে তোমায় ডাকি, আল্লাহ পাইতে তোমায় ডাকি, কান্দিতে কান্দিতে গেল রে আমার প্রাণ পাখি রে, আল্লাহ পাইতে তোমায় ডাকি, সারা জীবন করলাম গো মাওলা তোমার না ফরমানি, হায়রে সারা জীবন করলাম গো মাওলা তোমার না ফরমানি, স্মরণ হইলে মৃত্যুর কথা রে কান্দে হৃদয় আখিরে, আল্লাহ পাইতে তোমায় ডাকি। আমার মুসলমান ভাই, আমি বলতেছিলাম আমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে ভাই। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর তাকওয়া অর্জন করে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল, আমরা যদি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করতে পারি, এই দুনিয়ার মধ্যে যত সমস্যা হইতে পারে, বিপদ আপদ মুসলমানের হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করার কারণে যাবতীয় সমস্যা থেকে বের করে আমাদেরকে সহজ পথ বের করে দিবে। আমার মুসলমান ভাই, এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর পয়েন্ট বলতেছে, ও দুনিয়ার মুসলমানেরা, এক নম্বর তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবা, আর দুই নম্বর হইল তোমরা প্রকৃতপক্ষে মুসলমান না হইয়া এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা না। খাঁটি মুমিন মুসলমান হইয়া দুনিয়া থেকে আল্লাহ তাআলা মরার কথা বলেছেন। আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান না হইতে পারি, খাঁটি মুমিন মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে কবরের মধ্যে আমাদের সমস্যা হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার উম্মতের দল, তোমরা খাঁটি মুমিন মুসলমান না হইয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করিও না। এই জন্য আমাদেরকে মুসলমান হইতে হবে, ইমানদার মুমিন মুসলমান হইতে হবে ভাই। এক ফোঁটা জাররা পরিমাণ ইমানের দাম অনেক বেশি। এই দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, সম্পূর্ণ সম্পদগুলো যদি একদিকে করা হয়, আর যদি সামান্য পরিমাণ ইমানদার মুসলমানকে একদিকে করা হয়, ওই ইমানদার মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। এই জন্য কুফরি শক্তিরা, কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা সর্বদাই ষড়যন্ত্র করতেছে, কেমন করে করে তারা যে এরকম জাহান্নামী হয়ে গিয়েছে, কেমন করে মুসলমানদেরকে ঈমান হরণ করে তাদেরকে বেঈমান বানানো যায়। এই জন্য সব সময় তারা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা
খাঁটি মুমিন মুসলমান না হইয়া কবরের মধ্যে মৃত্যুবরণ করিও না। আমার মুসলমান ভাইরা আমার, এক ফোঁটা ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি। একটু একটা ঘটনা যদি বলে দিয়ে যায় তাহলে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। পৃথিবী বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি বনি ইসরাইলের একজন বড় নবী, তোমার কাছে আমার একটা মিনতি ফরিয়াদ হইতেছে, আপনি আমাকে একটা সুন্দর একটা কালিমা শিক্ষা দাও, যে কালিমাটা সব সময় আমি তোমার নাম ধরে ধরে জপতে পারি। আমার মুসলমান ভাই, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কালিমা তৈয়বা শিক্ষা দিলেন। এরপরে পয়গম্বর মুসা বলতেছেন, আল্লাহ, আমি একজন বড় নবী, এইরকম সাধারণ একটা দোয়া আমি চাই নাই, আমি চাইছিলাম স্পেশাল ভালো একটা দোয়া, যেই দোয়াটা ধরে ধরে সব সময় আমি আপনাকে জপতে পারবো। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও আমার পয়গম্বর, তোমার কাছে কালিমা তৈয়বা সাধারণ দোয়া হইতে পারে, ওরে আমার নবী তুমি শুনে নাও, কোন একজন মুসলমান, কোন একজন মানুষ যদি এই কালিমার যারা পরিমাণ ঈমান নিয়ে কবর আসতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ একটা জান্নাত দেব, ওই জান্নাতের এরিয়া কম পক্ষে এই পৃথিবীর 10 গুণ বড় হবে। জোরে গণ সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না আমরা? জান্নাত চাই না এমন কোন মানুষ পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। জালিমকেও যদি জিজ্ঞাসা করা হয়, ফেরাউন নমরুদকেও যদি জিজ্ঞাসা করা হয়, তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, ওই খারাপ সমাজের সবচাইতে খারাপ মানুষকেও জিজ্ঞাসা করলে সে বলবে, হুজুর, এখানে বলার কিছু নাই, আমি জান্নাত চাই। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই জান্নাত পাইতে হলে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে কিছু কাজ করতে হবে ভাই। 1 নম্বর কাজ হইল আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর আল্লাহ বলেছেন তোমাদেরকে নেক আমল করতে হবে, তাহলে কেবল আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পাশে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, এই জন্য আমাদেরকে ঈমান লালন করতে হবে, আল্লাহর তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হইল দুনিয়ার মধ্যে সব কাজ আমরা করতে পারি, এই দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা দুনিয়ার সব করতেছি, আল্লাহর কাজ শুধু করতেছি না। আমাদের যেন মৃত্যুবরণ ঘটবে না এমন একটা চিন্তা আমাদের অন্তরের মধ্যে নাই। যুবক ভাইরা দামি দামি হুন্ডা লইয়া গার্লফ্রেন্ড নিয়ে নিয়ে ঘোরাফেরা করে, যুবকদেরকে নামাজের কথা বললে নামাজ পড়ে না, ধর্মের কথা বললে, দিনের দিকে আহ্বান করলে তারা বলে না না,
এখনো তো মাথার চুল আমার কালোই রয়ে গেল, এখনো তো শরীরের মধ্যে অনেক শক্তি, এই মুহূর্তে মসজিদে গিয়ে আমার কোনো লাভ নাই, আরো অনেক দিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। ওরে যুবক ভাই, তুমি কি পেপার পত্রিকা পড়ো না? তুমি কি নিউজের খবর পড়ো না? পেপার পত্রিকা খুললেই দেখা যায় যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। এই দুনিয়ার জমিনে আসার সিরিয়াল রয়েছে, পৃথিবী থেকে কে কখন যাবে কোনো সিরিয়াল নাই। ওরে যুবক ভাই, তুমি শুনে নাও, তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা, কখন যেন দেখবা আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকওয়া অর্জন করতে হবে, আর আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে। এই মুসলমান না হয়ে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ তাআলা বেঈমান হিসাবে আমাদের নামটা লিখে দিবেন, আর আল্লাহ তাআলা এই বেঈমানদের জন্য আল্লাহর জান্নাত তৈরি করা হয় না। আমার মুসলমান ভাই, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো করো, আর তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার না হইয়া দুনিয়া থেকে চলে যাও না। এটা হইতেছে আল্লাহ তাআলার ঘোষণা। আমার মুসলমান ভাইরা আমার, আসেন এই জন্য আমাদেরকে তাকওয়াবান মুমিন মুসলমান হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কাদেরকে বুঝবো এই মানুষটা দুনিয়ার মধ্যে তাকওয়াবান, এই লোকটা দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা? এই বিষয়টা কেমন করে জানবো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে যদি কয়েকটা গুণ একটা মানুষের মধ্যে থাকে, তাহলে তোমরা বুঝবা এই মানুষটা দুনিয়ার মধ্যে তাকওয়াবান। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে অবতীর্ণ করলাম, এই কিতাব হইতেছে এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুল থাকার তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি না। আমার মুসলমান ভাইরা আমার, এই কোরআন তো এই মাদ্রাসায় পড়ানো হয়, এখানে ডাক্তার তৈরি করা হয় না, এখানে ইঞ্জিনিয়ার তৈরি করা হয় না, কিন্তু এখানে আল্লাহওয়ালা দিনদার তাকওয়াবান ছাত্র তৈরি করা হয়। আজকে আমরা হয়তো মনে করতেছি আমার সন্তানটা যদি ডাক্তার হয় তাহলে হয়তো আমার জীবনটা অনেক দামি হয়ে যাবে,
আবার চিন্তা করতেছি আমার সন্তানটা যদি বড় একজন ইঞ্জিনিয়ার হয় তাহলে হয়তো আমি ঢাকা শহরের মধ্যে বড় একটা বাড়ি করতে পারবো, আমার টাকা পয়সা হইতে বেশি সময় লাগবে না। এইরকম ভাবে আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে। মা বোনেরা বলে আল্লাহ সন্তান দাও, এইরকম করে করে দোয়া করে, কিন্তু তারা আরেকটা খবর দেখে না। দুনিয়ার মধ্যে হাজারো ডাক্তার এমন রয়েছে, তারা ডাক্তার হয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করার পরে বাবা মাকে তারা পিটাইয়া পিটাইয়া বৃদ্ধাশ্রমে তারা রেখে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগেও আমরা পত্রিকার মধ্যে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সন্তানগুলোকে বড় বড় ডিগ্রিধারী মানুষ বানিয়েছে। একজন আমেরিকা থাকে, লন্ডন, কোরিয়া থাকে, আজকে তার আর থাকার জায়গা নাই, বৃদ্ধাশ্রমে জীবন যাপন করতেছে। এটা দুনিয়ার শিক্ষা শুধু অর্জন করার কারণে এই অবস্থা হয়েছে। এই সন্তানকে যদি আল্লাহর ঐশী বাণী কোরআন শিক্ষা দেওয়া হইতো এমন ঘটনা কোনোদিন ঘটতো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কোন একজন আলেম, কোন একজন হাফেজকে নজির দেখাইতে পারবেন না যে হাফেজ সাহেব, যে মাওলানা তার বাবাকে পিটাইছে। এমন একজন হাফেজ সাহেব দুনিয়ার মধ্যে দেখাইতে পারবে না যে মাওলানা তার বাবাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, দেখাইতে পারবে না। কারণ কোরআন হইতেছে এমন একটি কিতাব, এই কিতাবের সঙ্গে যারা সংস্রব হয়ে যায় ওই কোরআন তাকে জান্নাত মানুষ বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকির এত দাম, এত একজন আলেমের এই পরিমাণ দাম রয়েছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন 1000 সাধারণ মানুষ আল্লাহ তাআলার কাছে যেই পরিমাণ দাম, আল্লাহ তাআলার কাছে একজন আলেমের দাম তার চেয়েও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা করবে, মানুষ তো দূরের কথা, দেখবেন দুনিয়ার মধ্যে সবচাইতে নিম্নমানের কাঠ দিয়ে কোরআনের রেহাল বানানো হয়, আবার সবচাইতে কম দামের কাপড় দিয়ে ওই কোরআনের জুজদান বানানো হয়। কিন্তু যখন ওই রেহালের সঙ্গে কোনো মানুষের লাথি লেগে যায়, ওই কাপড়ের সঙ্গে লাথি লেগে যায়, দেখবেন ওই কাপড় ওই রেহালটা ধরে ধরে চুমা খায়। কারণ তাদের চিন্তা হইতেছে এই কাপড় কম দামি হইতে পারে, এই রেহালটা কম দামি হইতে পারে, কিন্তু এই কাপড়ের মধ্যে এই রেহালের উপরে আল্লাহর কোরআন রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলে দিতে চাই, সাধারণ একটি কাঠ যদি কোরআনের সঙ্গে থাকার কারণে এত দামি হয়ে যায়, একজন মানুষ যদি কোরআনের সংস্রবে এসে যায়, আল্লাহর কোরআন বলে দেয় ওই মানুষটাকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনে কারীমের মধ্যে একটি সূরা রয়েছে যার নাম হইতেছে সূরাতুল মুলক বলা হয়। কোন একজন বান্দা যদি কন্টিনিউ প্রত্যেক দিন রাত্রিতে ঈশা নামাজ পড়ে, ঘুমানোর আগে যদি এই সূরা তেলাওয়াত করে করে ঘুমাইতে যায়, আর যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, জাহান্নামের ফেরেশতা ওই ব্যক্তির কবরের মধ্যে আসতে দিবে না। এবার ফেরেশতারা যখন তাকে সওয়াল জবাব নেওয়ার জন্য আসবে, ওই ব্যক্তি ওই কোরআন ওই সূরাতুল মুলক তার বন্ধু হয়ে যাবে। ওই ব্যক্তিকে তার পিছনে রেখে সামনে গিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমাদের যা প্রশ্ন আছে তোমরা আমাকে করো। ফেরেশতারা বলবে, না না, আমরা তো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে এসেছি। এবার তাদেরকে কবর থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই ব্যক্তির হিসাব নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু একজন ব্যক্তি তার ধারে কাছে ফিরতে দেয় না। আল্লাহ বলবে, ওইটা হইতেছে আমার কালাম সূরাতুল মুলক, তার বন্ধু হয়ে গেছে, তার কাছে যাইতে দিবে না।
ওর ইচ্ছা হইতেছে দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ওই সূরার তেলাওয়াত করত, আজকে সে তার বন্ধু হয়ে গিয়েছে, আজকে যত প্রশ্ন আসে তাকে করতে হবে, তার পক্ষ থেকে সে উত্তর দিবে। শুধু তাই নয়, বন্ধু হিসাবে ওই ব্যক্তিকে সে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে আপনি ওই সমস্ত মানুষদেরকে খোঁজখবর দেন যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে আর কোরআন যারা শ্রবণ করবে, এই দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে দামি সম্মানিত মানুষ, উত্তম মানুষ তো তারাই যারা দুনিয়ার মধ্যে এই কোরআন শিক্ষা করে আর শিক্ষা দান করে। আজকে হয়তো মনে করতেছি আমি ডাক্তার হইলে আমার সন্তানকে ডাক্তার বানাইলে দামি হবে না। না, আল্লাহর পয়গম্বর বলতেছে ডাক্তার নয়, একজন মানুষ যদি কোরআন শিক্ষা গ্রহণ করে আর শিক্ষা দেয়, নবী আমার বলতেছে এই ব্যক্তি সবচাইতে দামি। এই জন্য মুসলমান ভাই, আমাদেরকে এই কোরআন সম্পর্কে জানতে হবে। এই কোরআন সম্পর্কে যদি সারা রাত আলোচনা করা হয়, সারা রাত্রি শেষ হয়ে যাবে, এই কোরআনের মহত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু একটি হাদিস শরীফ বলে দিয়ে যায়, দুনিয়ার মধ্যে অনেক কিতাব রয়েছে, রবি ঠাকুরের কিতাব রয়েছে, তাসলিমা নাসরিনের লেখা অনেক কবিতা রয়েছে, অনেক দামি দামি কিতাব রয়েছে। এই কিতাবগুলো একবার পড়লে আর দ্বিতীয়বার পড়তে মন চায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন হইতেছে এমন একটি কিতাব, ওই যে নাজিল করার পর থেকে 1400-1450 বছর ধরে তেলাওয়াত করা হচ্ছে, আজ পর্যন্ত যত মানুষ তেলাওয়াত করতেছে, একবার তেলাওয়াত করলে শুধু করতেই মনে চায়, বিরক্ত আসে না। এরপর আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার উম্মতের দল, দুনিয়ার কোন কিতাব পড়লে সেই কিতাবের সব পাতায় হবে কি হবে না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু পয়গম্বর তার জবান থেকে বলতেছে, উম্মত তোমরা জানোনি, কোনো একজন মানুষ যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা খুশি হইয়া কমপক্ষে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআনের অনেক মাহাত্ম্য রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তাকওয়া অর্জন করো আর পরিপূর্ণ মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বলতেছিলাম তাকওয়াবান ব্যক্তি কারা, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে। কয়েকটা গুণ যদি থাকে বুঝবেন এই ব্যক্তি দুনিয়ার মধ্যে তাকওয়াবান। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ধর্মভীরু মানুষের জন্য আল্লাহ হেদায়েত স্বরূপ পাঠাইয়াছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা, মুত্তাকিনটা মারিফা শব্দ, আল্লাযীনাও মারিফা শব্দ। আমাদের ইলমে নাহুর মধ্যে একটা কায়দা আছে, মারিফার পরে মারিফা হইলে সিফত মৌসুফের তরকিব হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে মুত্তাকিন হইতেছে তারা যারা কয়েকটা গুণ অর্জন করতে পারবে। এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
الغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমাকে না দেখে আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে এরাই হইতেছে মুত্তাকিন বান্দা। এরপরে বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে বুঝতে পারবেন মুত্তাকি ব্যক্তি হইতেছেন তারা। আমার মুসলমান ভাইরা, মুত্তাকিনদের এক নম্বর গুণ হইল আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করবে, আর 2 নম্বর গুণ হইল তারা নামাজ আদায় করবে। ইসলামের মধ্যে 5টা মূল ভিত্তি রয়েছে, 2 নম্বর ভিত্তির নাম হইতেছে নামাজ। একজন মানুষ যখন বেঈমান থেকে মুসলমান হয়, ইসলামের প্রথম যে হুকুমটা তার উপর জারি হয়ে যায়, একটা সন্তান যখন ছোট্ট থেকে বালেগ হয়ে যায়, ইসলামের প্রথম যে হুকুমটা তার উপর ওয়াজিব ফরজ হয়ে যায়, সেই বিধানটার নাম হইতেছে নামাজ। একজন বেঈমান আরেকজন কুফরের ব্যক্তির মধ্যে, আরেকজন আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য হইতেছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি যেন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করলো। কথা বলেন ঠিক কিনা?